নমস্কার, আমি তনুশ্রী। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এক বাটি সুজি দিয়ে নতুন ধরনের নাস্তার রেসিপি। সাথে থাকছে স্পেশাল চাটনি, যেটা খেতে দারুণ টেস্টি হয়। দেখতে থাকুন আমি কিভাবে নাস্তাটি বানাচ্ছি। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি। মোটা দানা কিংবা সরু দানা যে কোনো সুজি নিতে পারেন। নিয়ে নিচ্ছি হাফ বাটি দই, আর নিয়ে নিচ্ছি হাফ বাটি জল। দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচ। এবার এটাকে পিষে নিচ্ছি। দেখুন পিষা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলা করব না, মিক্সিং জার ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি বিট নুন। এই দুটো নুন দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে এবার এটাকে একটু ফেটে নিচ্ছি। এটা যত বেশি ফাটবো খেতে তত সুন্দর হয়। ফাটা হয়ে গেছে। এবার আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি চৌকো ধরনের। এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার চারদিকটা বুলিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে বুলিয়ে দিচ্ছি। বুলানো হয়ে গেছে। এইদিকে আমি জলটা চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, দিয়ে এটাকে একটু হালকা হাতে গুলিয়ে নিচ্ছি। খুব বেশি গুলাবো না, তাহলে এর হাওয়াটা বেরিয়ে যাবে। গুলানো হয়ে গেছে। এবার এই কৌটোর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেছে। এইবার আমি একটু এটাকে ঠুকে দিচ্ছি, দিয়ে এর মধ্যে যে বাতাসটা থাকে সেটা বেরিয়ে যাবে। জলটা ফুটে গেছে। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড চাপিয়ে দিচ্ছি, তার উপরে এই কৌটোটা রেখে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। এইদিকে এটা হতে থাক, ওইদিকে আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছোলা, আর নারকেল কুচো দিয়ে দিচ্ছি। চাটনি যাতে টক হয় তার জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। যে যেমন চাটনি পাতলা গাঢ় খাবে সেই পরিমাণে জল দেবেন। এবার এটাকে পেস্ট করে নিয়েছি, নিয়ে একটা বাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। একটা বাটির মধ্যে ফোড়নটা করে নিয়েছি। এতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, কালো সর্ষে ও কারি পাতা। এবার এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি নুন, দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন আমার চাটনিটা রেডি হয়ে গেছে। খেতে খুবই টেস্টি হয় এই চাটনি। আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন। এদিকে 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে খেতে খুব টেস্ট হয়, এই জন্য এখানে আমি ম্যাগি মশলা দিচ্ছি। আপনারা চাট মশলাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, উপর থেকে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিচ্ছি। এটা আমার স্টিম করতে লেগেছে মোট 10 মিনিট। এবার এটাকে নামিয়ে রাখবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন অমনিতেই সাইড থেকে ছেড়ে গেছে, তবু আমি চাকুর সাহায্যে সাইডটা একটু ছাড়িয়ে দিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা থালা চাপা দিয়ে এটাকে উপর করে দিচ্ছি, দিয়ে একটু চাপড়ালেই এটা পড়ে যাবে। দেখুন এর মধ্যে কি সুন্দর দাগ এসেছে। কৌটোর মধ্যে একটা দাগ ছিল, তাই সুন্দর একটা দাগ এসেছে। এবার আমি চাকুর সাহায্যে পিস পিস করে কেটে দিচ্ছি। আমি এইভাবে লম্বা লম্বা করে পিস করে কেটে দিচ্ছি। আপনারা যে কোনো সাইজে কাটতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে তো খুবই টেস্টি লাগে। চাটনির সাথে খেলে তো কোনো দিনই ভুলবেন না এর স্বাদ। আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন। দেখুন কতটা নরম হয়েছে, সফট হয়েছে। দেখুন এদিকে কতটা জালিদার হয়েছে। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সহজে ভেঙে গেছে এবং দেখতে কত সুন্দর লাগছে। আপনারা এটা চাটনির সাথে খাবেন, খেতে আরও অসাধারণ লাগবে। আপনারা স্কুল অফিসের টিফিন হিসাবে ঝটপট করে বানিয়ে দিতে পারেন।
ছোট থেকে বড়রা সবাই খেতে খুবই পছন্দ করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।